সিঙ্গুরে মৃত ৩ সারমেয় শাবকের ময়নাতদন্ত হল সোমবার। সিঙ্গুর ব্লকে প্রাণী সম্পদ দফতরে ময়নাতদন্তের সময় পুলিশ ভিডিওগ্রাফি করা হয়। শনিবার সিঙ্গুর থানার মল্লিক মোড় এলাকায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল ৩টি কুকুরছানার। রবিবার এর প্রতিবাদে পথে নামেন সিঙ্গুরের পশুপ্রেমীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়ে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভও দেখান তারা। এরপর তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ। দেখে নেব সেই ময়না তদন্তের ছবি। শুনে নেব ঠিক কি বলছে সিঙ্গুরের পশুপ্রেমী সংগঠন। গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। এই লড়াই লড়বো আমরা। অপরাধীভাবে আমরা সাজা চাই। পরবর্তীকালে কেউ যেন এইরকম নৃশংস কাজ না করে, তার জন্য আমরা যা করার করণীয় আমরা করে যাব। যত দূর এই কথা তার জন্য আমরা এগোবো। প্রত্যেকে আমরা আছি, পাশে থাকবো। হ্যাঁ, কি বলবে? ময়নাতদন্ত হলো, এখনো পর্যন্ত পুলিশ বডি নিয়ে গেলেন, বডি মাটি করার জন্য। তো এখনো পর্যন্ত এফআইআর দর্জ হয়নি। আমরা চাই যে অপরাধীর শাস্তি হোক, এফআইআর দর্জ, পুলিশ এফআইআর নিক, কঠিন থেকে কঠিন শাস্তি হোক। কারণ এই 3টে বাচ্চা যেভাবে মারা গেছে, এরকম বাস্তবে অনেক বাচ্চা ঘুরে বেড়ায়, পারছে না, কেউ না কেউ মারতেই থাকে। এই মারা জিনিসটা বন্ধ হোক। সবার প্রাণ আছে, সবার বাঁচার অধিকার আছে পৃথিবীতে।
তোমরা তো থানায় অভিযোগও দায়ের করেছে। থানায় বই যাই করেছিলাম, তো ওনারা বললেন যে আগে এফআইআর এখান থেকে পোস্টমার্টম হোক, পোস্টমার্টম রিপোর্ট এলে আমরা তারপর কিছু স্টেপ নেবো, তার আগে কোনো স্টেপ নিতে পারবো না। তো এখনো পর্যন্ত আমি লিখিত নিয়ে এসেছি, এটাও আজকে বলেছিলাম রিসিভ করতে, ওনারা আজকে এই লেখাটাও রিসিভ করেননি আজকে। আমরা লিখে সিসিটিভি দিয়েছিলাম, ফুটেজে তো দেখা গেছে যে সিসিটিভি ফুটেজ আছে, আমরা সিসিটিভি ফুটেজ আমার সমেত নিয়ে এসেছি। এমনকি আমরা এটাও বলেছি থানাকে যে সিসিটিভিটাকে আমরা চাই সিজ করতে, ওনারা কিন্তু ওটাও করছেন না। সিসিটিভি সিজ করেনি, এই সিসিটিভি ফুটেজ সমেত দেখতে পাচ্ছেন। সবাই টোটালি আমি থানায় নিয়ে গেছিলাম, আমার সিগনেচার করে নিয়ে এসেছিলাম। তো ওনারা এখনো পর্যন্ত এটা জমা নেননি যে সিসিটিভি ফুটেজ আমরা সিজ করতে চাইছি। ওনাকে এটাও বলেছিলাম যে ড্রাইভিং যে চালাচ্ছিল, যে গাড়ি চালাচ্ছিল, তার ড্রাইভিং লাইসেন্সটা বাতিল করার চেষ্টা করুন। আপনি এফআইআরটা তাড়াতাড়ি নিন আর গাড়িটি সিজ করার ব্যবস্থা করুন। যে কি মনে হচ্ছে, পুলিশ কি গড়িমসি করছে? দেখুন এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে, যেহেতু আমরা এখনো পর্যন্ত যে অপরাধী সে এখন 2 থেকে 3 দিন হতে চলছে, সে এখনো পর্যন্ত বাইরে ঘুরে বেড়াচ্ছে, থানার লকআপে সে নেই। তো এখনো সেটাই মনে হচ্ছে পুলিশ আমাদেরকে এড়িয়ে চলে যাচ্ছে, আমাদের সাহায্য করছে না, অ্যানিমেল লাভার গ্রুপকে সাহায্য করছে না।